নমস্কার বন্ধুরা, আরও একবার উলফলিন্ডিতে আপনাকে স্বাগতম। আর আজ আমরা 15721 পাহাড়িয়া এক্সপ্রেসে করে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে একটা শেয়ারিং গাড়িতে উঠেছি, যেটা রাস্তা খারাপের জন্য 800 টাকা নিচ্ছে, নাহলে নর্মালি 400 টাকা কি 500 নেয়। ড্রাইভার দাদা আমাদের শিবক হয়ে কালিম্পংয়ের উদ্দেশ্যে রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে। যদি সম্ভব হয় এটা দিয়ে যাওয়া, দেখতে হবে। গ্যাংটক যাওয়ার নর্মাল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, একটা ঘুরে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, তাই বেশি টাকা নিচ্ছে। আর এই রাস্তার সৌন্দর্য অপূর্ব, দুই ধারে চায়ের সারি, আর আমরা পেছনে সিটে বসেছি। গাড়ি সম্বন্ধে বলে রাখি, যদি আপনারা প্রাইভেট গাড়ি চড়তে চান 4 জন গ্যাংটকের জন্য, প্রায় 5 থেকে 6 হাজার টাকা লাগবে। আর বাসে গেলে 150 টাকা করে কি 200 টাকা পার হেড। প্রাইভেট গাড়িতে এলে একটা সুবিধা, যে যেখানে ইচ্ছে দাঁড়াতে পারবেন, নিজেদের মতো টাইম কাটাতে পারবেন, নিজেদের মতো যেখানে ইচ্ছা হবে ফটো তুলতে দাঁড়াতে পারবেন, কিন্তু এখানে সেটা হয় না। যেহেতু আমরা ঘোরা পথে গরুবাথান হয়ে লাভা হয়ে গ্যাংটক পৌঁছাবো, তাই জানি না আজ কোনো সাইট সিন করতে পারবো কি না, দেখা যাক। অনেকটা লেট হয়ে যাবে। নেক্সট ডেতে আমরা বৃষ্টির জন্য সেরকমভাবে বেরোতে পারিনি। এটা হলো 7 সিস্টার ফল, আর কয়েকটা ফল সেই দেখেছি পরের দিন। আজ হলো আমাদের যাত্রাপথের 3য় দিন আর গ্যাংটকের 2য় দিন। আর এখানে যে হোটেলে আমরা থেকেছিলাম, আপনা ধাবা, ওটা হচ্ছে মল রোডের একটু কাছেই, যার বিলটা আমি দিয়ে দিলাম। 1800 টাকা করে নিয়েছিল, কিন্তু রুম কোয়ালিটি, রুমের ব্যবস্থা খুবই ভালো, তো সেই জন্য আমরা 2 দিন ওখানেই ছিলাম। এরপরে আজকে বেরিয়েছি আমরা সিকিমের উদ্দেশ্যে। এই হলো আমাদের টিম, একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে ভাড়া করেছিলাম। সবাই একসাথে যাচ্ছি, টোটাল 9 জন আছি, কিছু ব্যাচেলার্স আর আমরা 2 জন কাপেল আছি, ওরাই করে দিয়েছিল। আর এখানে ডিটেলস বলতে 1800 থেকে 2000 টাকা করে নেবে আমাদের একদিনের সিকিম ট্যুর। আর যদি 2 দিন করতে চাও সেটা ভ্যারি করবে। আর আমরা যেটা ছিলাম সেটার ডিটেলস হচ্ছে 2300 টাকা করে নিয়েছিল। রুমের কোয়ালিটি একটু বেটার দিয়েছিল। আর এটা পরেও জানতে পারলাম যে যারা ব্যাচেলার্স দিয়েছিল ওদের রুম আলাদা ছিল, আমাদের রুম আলাদা ছিল, তো সেটা একটু দেখে নেবে। লাচেন বা লাচুং যাওয়ার আগে এই চেকপোস্টটা পড়বে। এখানে রাস্তা খুবই খারাপ, প্রায় 4 থেকে 5 কিলোমিটার এইরকমই রাস্তা। অল্টো উঠতে পারছে না, অল্টো ফাঁস গেই। এখন যে ব্রিজটা ভেঙে গেছে সেটার পরিবর্তে একটা বাঁশের ব্রিজ করা হয়েছে, সেখানে একটা করে গাড়ি যাচ্ছে, যেমনটি দেখতে পাচ্ছ। ওই দূরে একটা অল্টো রয়েছে, ওটা বোধহয় ফেঁসে গেছে, যেতে পারছে না। এটা হলো তুং চেকপোস্ট, ঠিক চুংথাং যে ডাইভারশনটা রয়েছে ওর ঠিক আগে। এবার চুংথাং থেকে আমরা ডান দিকে চলে যাব, যেটা চলে যাচ্ছে লাচুংয়ের দিকে, আর একটা বাঁ দিকে চলে গেলে সেটা যাবে লাচেনের দিকে। দেখতে থাকো, একটা করে গাড়ি এখানে পাস করতে দিচ্ছে। এখানে অনেকটাই টাইম, আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে এটা পাস করতে। আর সবাইকে বলবো, সিকিম এলে রীতিমতো একদিন হাতে রাখবে এই সমস্ত কিছুর জন্য। লাচুংয়ে পৌঁছাতে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো। তারপর ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। এখন সকাল 5:30 আর আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। আমরা যে প্যাকেজে এসেছিলাম উড়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে 2300 টাকা করে পার হেড নিয়েছিল। তার মধ্যে ছিল খাওয়া দাওয়া, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট। আর এখন আমরা সকালের ব্রেকফাস্ট করে বেরোলাম। এরপর আমরা যাচ্ছি কাটাওয়ের উদ্দেশ্যে। তবে কাটাও এই প্যাকেজের মধ্যে ছিল না, কাটাওয়ের জন্য আলাদা করে ড্রাইভার 4000 থেকে 3500 থেকে 4000 টাকা নিতে পারে, তো আমাদের 3800 টাকা নিয়েছিল। তো আমরা এখন কাটাওয়ের উদ্দেশ্যে যাচ্ছি, তারপর যাব ইয়াংথাং ভ্যালি। তো তোমরা দেখতে থাকো। भाई सब लोग बता दो, करना पड़ेगा।
आग दिखा रहा हूँ, समझ जाओ क्या पहला कपल होने का कैसे बोला ऐसे बोला। आग दिखा रही है। वाओ गाने वाले वाह। आगे देखा एग्जैक्ट मुझे थोड़ी सी बर्फ देखकर शुरू करता चलो बड़ा मुश्किल है। वो पानी है इधर वाटरफॉल से। हाँ वाटरफॉल से। हाँ थोड़ा थोड़ा आराम से जाना वाटरफॉल। वहाँ सामने है ना वो घर जैसा दिख रहा है ना। हाँ। गाड़ी का वहीं तक अलग है, आप लोग थोड़ा चल के ऊपर तक जा सकते हैं। अच्छा अच्छा चलो थोड़ा आगे चलो। अच्छा ये कांदा कौन सा भैया, एक सेकंड रुकिए प्लीज। हाँ गाड़ी वहीं तक ही गाड़ी यहीं तक है, उसके बाद हम लोग चल के आप चल लोग चल के चल के जाना जा पड़ेगा। सकते हैं थोड़ा पता। इधर बोला 2 এবার আমরা কাটাও থেকে বেরিয়ে ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানে রাস্তাটা একটু খারাপ, বেশি ধীরে ধীরে যাচ্ছি, দেখতে থাকুন। আপনারা যেতে পারেন, তবে আমরা যেই সময় গেছিলাম মার্চের 24-25 তারিখে, সেই সময় 0 পয়েন্ট বন্ধ ছিল। এখন আমরা পৌঁছে গেছি ইয়াংথাং ভ্যালিতে। ইয়াংথাং ভ্যালিতে নিচে অবধি যাওয়ার জন্য জুতো লাগবে, স্পেশাল জুতো, যেটা এখান থেকে 100 টাকা করে ভাড়া পাওয়া যায়। আর আমরা নিয়ে নিয়েছি 100 টাকা করে একটা করে জুতো। আর আমরা ওই সামনে তিস্তা নদীতে ওই দিকেই যাব। তো পুরোটাই বরফ পেয়েছিলাম আমরা, অন্য সময় অনেক সময় বরফ পাওয়া যায় না, তবে ড্রাইভার দাদা বললো কালকেই তুষারপাত হয়েছে, তো সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট।
চলো। সবাইকে বলে রাখি, জুতোগুলো নিলে একটু দেখে শুনে নেবে, অনেক জুতোতেই ফুটো আছে, আমারটাতেও ছিল, এই দাদারটাতেও ছিল। তো এরপরে আমরা লাঞ্চ করে চলে যাই গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটকে পৌঁছাই প্রায় রাত 2টোর সময়। তারপর শরীর খারাপের জন্য আর ভিডিও করা হয়নি, এখান থেকে আমরা বাড়ি চলে যাই। সো বাই, আবার দেখা হবে।